সন্ধ্যাটা হলেই পোলাপানের যন্ত্রণায় আর ঘরে থাকা যায় না। পেটের মধ্যে তাদের নাকি কুটুরমুটুর ডাকতে থাকে। তো আমার পেটেও যখন ডাকতে থাকে কুটুরমুটুর, তখন কিছু একটা বানাই নেওয়া যাক খুব সহজভাবে আর ইজিভাবে। তো আজকে আমি সেরকম একটা ইজি একটা সহজ নাস্তা নিয়ে আসলাম, পকেট শর্মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর সাথে থাকছে খুব ইজি ওয়েতে মেয়োনিজ তৈরি করার রেসিপি। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণের মতো ময়দা। তো আপনারা যদি চান আরও বেশি অথবা কম তৈরি করতে, তাহলে সেই পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। তো এই পর্যায়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণের চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট। তো আপনারা চাইলে ইস্টটাকে আগে থাকতেও অ্যাক্টিভ করে নিতে পারেন। এরপর আমি একটু চাইনিজ হয়ে যাব, চাইনিজ স্টিক দিয়ে বা চপস্টিক দিয়ে এই সমস্ত ময়দাটাকে আমি মিশিয়ে নেব। এরপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরেও আবার ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম দুধ 1.5 কাপের মতো। এখানে আমি 3 কাপ ময়দার জন্য 1.5 কাপ দুধটাই লাগবে। এটাই পারফেক্ট একটা ডো তৈরি করার রেসিপি। তো সম্পূর্ণ ময়দাটার সাথে দুধটাকে ভালো করে আবারও চাইনিজ স্টাইলে আমি এই চপস্টিক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে হাত ব্যবহার করব, হাত দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব, একটা সফট ডো তৈরি করে নেব। যত বেশিক্ষণ সময় নিয়ে এটাকে মাখাবেন ততই কিন্তু ব্রেডটা আপনার সুন্দর সফট হবে। আর আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, যেহেতু আমি মেয়োনিজও তৈরি করছি। আর মেয়োনিজটা কিন্তু খুবই মজাদার একটা মেয়োনিজ তৈরি হয়েছে, একবার রেস্টুরেন্ট স্টাইলে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর রিলেটিভদের মাঝেও কিন্তু একটু শেয়ার করে যাবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল, বা 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আমি এখানে। তো তেলটা দেওয়ার পর ভালো করে মাখাতে হবে, তখন দেখবেন সুন্দর করে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসছে বাটির থেকে। তো এটা সুন্দর করে মাখানো হয়ে গেলে একটা বল শেপ করে এটাকে আমি বাটির মধ্যে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এখন যেহেতু একটু গরমের সময়, এটা খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যায়। তো এর উপরটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। এরপর ঢাকনা চাপা দিয়ে এটাকে একটা গরম জায়গায় রেখে দেবো। আর আমার ঘরের সবচেয়ে গরম জায়গা হচ্ছে ফ্রিজের কোণা, তো আপনারা চাইলেও সেটাও ট্রাই করতে পারেন। তো এখন আমি মেয়োনিজ তৈরি করতে যাব। তো একটা ব্লেন্ডারের জায়গায় আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। আর এখানে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু আপনার মেয়োনিজটা অনেক বেশি টেস্টি হবে, আর একেবারে কিন্তু রেস্টুরেন্ট হোটেলদের মতোই হবে। তো এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি লেবুর রস ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচ পরিমাণের মতো সিরকা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখানে দিয়ে দেবো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল। 1 কাপের চাইতে এখানে একটু কম আছে। তো তেলটা কিন্তু একবার ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে তেল দিবেন আর অল্প অল্প করে এটাকে ব্লেন্ড করবেন। তো এটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবেন মেয়োনিজটা কিন্তু আপনার তত সুন্দরই হবে। আর তেল যদি একেবারেই একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু মেয়োনিজটা সুন্দর হবে না। আর এখানে রসুন আর গুঁড়া দুধের কারণে কিন্তু আপনার মেয়োনিজটা অনেক বেশি টেস্টি হবে খেতে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প তেল দিয়ে, বা আমি 3 থেকে 4 বারের মতো তেলটাকে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে জাস্ট ফাইনাল লুকটা দেখেন, কত মজার একটা সুন্দর একটা মেয়োনিজ তৈরি হয়েছে। এই পর্যায়ে একটু হালকা পাতলা আছে, তবে যখন আমি এটাকে সামান্য কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখবো এটা খুব সুন্দর ঘন সেট হয়ে যাবে, একেবারে রেস্টুরেন্টের মতো একটা সুন্দর লুক আসবে। তো এখন আমি মেয়োনিজটাকে ফ্রিজে রেখে দেবো। এখন মুরগি ম্যারিনেশন করতে চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এরপরে 1/2 টেবিল চামচ করে লবণ, তারপরে আমি দিচ্ছি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া। সমস্ত মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মাখায় নেওয়ার পর একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর এই তেলের মধ্যে মুরগির মাংসটাকে ভালো করে আমি ভেজে নেব। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু সম্পূর্ণ বোনলেস চিকেন, এটা ভাজতেও সময় লাগবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আমি 5টা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে হালকা কুচি করে নিয়েছি। তো পুরোটা মুরগির মাংসই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2টা টমেটোগুলো কিন্তু আমি ভিতরে যে বীজটা আছে সেটাকে ফেলে দিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আপনারা ক্যাপসিকাম কুচিটাও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো।
তো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমার ডোটা দেখুন কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডোয়ের ভিতর থেকে আমি বাতাসগুলোকে ভালো করে বের করে দেব। এরপরে আবারও হাত দিয়ে ভালো করে মাখায় নেব। তারপরে কিছুটা ময়দা ছিটায় দিয়ে তারপরে সুন্দর করে আবারও এটাকে আমি ভালো করে প্রায় 2-1 মিনিটের মতো মাখায় নেব। তো ব্রেডের জন্য যে ময়দাটা আপনারা ডোটা তৈরি করবেন, সেই ডোটা যতটা সুন্দর করে মাখানো হবে আপনার ব্রেডটা ততটা সফট হবে। তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে ব্রেডের ডোটাকে ভালো করে মাখায় নিয়েছি। এরপর এখানে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন, সমস্যা নেই। তো ছোট ছোট করে বল করেও নিতে পারেন আপনারা। আর আমি আজকে একটুখানি ফুল শেপ করে এই পিঠা ব্রেডগুলো তৈরি করব। এজন্য আমি 4টা লেচি কেটে নিয়েছি। এরপর এই লেচিগুলো থেকে আমি রুটি তৈরি করে নেব। আর বাদবাকি যেই ডোগুলো রয়েছে যাতে এর উপরটা ড্রাই না হয়ে যায়, এরকম বল শেপ করে আমি একটা বাটিতে রেখে তারপর ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে এর উপরটা ড্রাই না হয়ে যায়। তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে এরপরে আমি এই লেচিটাকে সুন্দর করে মোটামুটি 1/2 ইঞ্চির মতো একটু পুরু করে একটা রুটি তৈরি করে নেব। তো আপনারা চাইলে এই পর্যায়ে ছোট ছোট করে বল করে তারপরে এই পিঠা ব্রেডগুলো তৈরি করতে পারেন, যদি আপনাদের কাছে এরকম কুকি কাটার না থাকে। তো আমার কাছে ছিল দেখে আমি এই কুকি কাটার দিয়ে সুন্দর করে একটু ফ্লাওয়ার শেপ দিয়ে নিচ্ছি এই পিঠা ব্রেড তৈরি করার ক্ষেত্রে। তো আপনারা ওই যে বললাম, যদি চান, যদি কারো ঘরে এরকম কুকি কাটার না থাকে তাহলে আপনারা ছোট ছোট বল করে তারপরে ব্রেড তৈরি করে নিতে পারেন। তো আজকে এগুলোকে আমি ওভেনে বেক করব না, চুলায় বেক করব। তো আমি সম্পূর্ণ এই পিঠা ব্রেডের জন্য যে ব্রেডগুলো আছে সেইগুলোকে সব ফ্লাওয়ার শেপ করে কেটে নিয়েছি, আর কিছুটা আমি স্কোয়ার শেপেও কেটে নিয়েছি। তো এই তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এই ফ্লাওয়ার শেপের পিঠা ব্রেডগুলো, খেতে কিন্তু দারুণ মজার হয়। তো সম্পূর্ণ এই পিঠা ব্রেডগুলো তৈরি করা আমার হয়ে গেছে। তো এটাকে আর অ্যাক্টিভ করার জন্য কোনো প্রয়োজন নেই, বানাতে বানাতে যতটুকু সময় অ্যাক্টিভ হয়। এরপরে আমি একটা ফ্রাই প্যানে চলে যাব। তো ফ্রাই প্যানটাকে আগে থাকতে একটু প্রিহিট করে নিয়েছি, আর এখন এই পর্যায়ে একেবারে লো ফ্লেমে আছে। তো লো ফ্লেমে রেখে আমি সমস্ত এই ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এখানে কিন্তু কোনো তেল বা বাটারের কোনো প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এটাকে সেই ডোনাটের মতো তেলে ভেজে নিতে পারেন, ডুবো তেলে ভেজে নিতে পারেন বা স্টিম করেও নিতে পারেন, যার যেভাবে খুশি সেভাবে করে এই ব্রেডগুলো তৈরি করতে পারেন। তো আজকে আমি একেবারে এই তেল ছাড়া ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি। তো এই অবস্থায় আপনারা চাইলে ওভেনেও এটাকে বেক করতে পারেন যদি চান। তো যাদের ঘরে ওভেন নেই তাদের সুবিধার জন্য আমি এই তাওয়াই সেঁকে নিচ্ছি কিছুটা নান রুটির মতো। তো এখন দেখতে পারতেছেন এটা কত সুন্দর একটা পিঠা ব্রেড তৈরি করা হয়ে গেছে। তো এই তো প্রায় 2 মিনিট করে এপাশ ওপাশ করে আমি এটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর এই ব্রেডগুলো এতটাই সফট আর তুলতুলে হয়েছে খেতে বলার মতো না। আশা করছি রেসিপি আপনাদের কাছে খুবই উপকারে আসবে। তো এই যে স্কোয়ার শেপের ব্রেডগুলো কিন্তু খুব বেশ সফট হয়েছে। তো এখন আমি যে মেয়োনিজটা তৈরি করেছিলাম, তো দেখতে পারতেছেন মেয়োনিজগুলো কতটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল, তো এই পর্যায়ে আমি বেশি কিছু দেইনি। তো এখানে কিছুটা শসা আর টমেটো সস ব্যবহার করেছিলাম, আর চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম মেয়োনিজের সাথে সমস্ত কিছু একসাথে আমি এখানে মিশাই নিয়েছি। তো আপনারা চাইলে এখানে গাজর কুচি তারপর বাঁধাকপি কুচিও ব্যবহার করতে পারেন। তো যেই ব্রেডগুলো তৈরি করেছি সেই ব্রেডগুলো ঠান্ডা হওয়ার পর এরপর এর মাঝখানটাতে একটা নাইফ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর সম্পূর্ণ কিন্তু কাটবো না, কিছুটা রেখে দেব। তো দেখুন এর ব্রেডের ভিতরটা কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে। তো যদি আপনারা চান এটাকে তেলে ভেজে করতে তাতেও কিন্তু দারুণ মজার হবে। এরপরে যেই পুরটা তৈরি করেছিলাম মেয়োনিজের, সেই পুরটাকে এই ব্রেডের ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ছোট ছোট করে ফ্লাওয়ার শেপ করে কেটেছি, এতে করে কিন্তু অনেকগুলো আমার এই শর্মা চিকেন বা পকেট শর্মাটা তৈরি হয়েছে। তো বাচ্চাদের কিন্তু একটা জায়গায় 2-3টা দিয়ে ভূগোল বুঝ দেওয়া হয়ে গেছে যে তোমরা 2-3টা করে খাইছো আর অনেক টেস্টি খাবার খাইছো। তো আপনারা চাইলে এরকম ছোট ছোট করে বাচ্চাদের ভূগোল বুঝ দিতে পারেন, সমস্যা নেই। তো এই তো দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচিটা বা লেটুস পাতা দিয়েও সার্ভ করতে পারেন, তাতে করে আরও বেশি সুন্দর হবে। তো শর্টকাটভাবে বিকালের নাস্তায় এটা কিন্তু বাচ্চারা লুটে পুটে খাবে, আর টিফিনে তো কোনো কথাই নেই, জাস্ট খাও। তো এটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে খেতে, দেখেই বুঝতে পারতেছেন। তো রেসিপি কেমন লাগলো, একটু উপকারে আসলো কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।